হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কবির রেসিপি। আমার আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। একদম কম সময়ে কম খরচে চুলায় কিভাবে বেকারি স্টাইলে নরম তুলতুলে করে পারফেক্টভাবে এই ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করবেন তার পুরো রেসিপি শেয়ার করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকছে অসংখ্য টিপস, কিভাবে কেকটা সফট হবে, কেকের কালারটা সুন্দর হবে, সবকিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। পাউন্ড কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম 2টা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে নর্মাল করে তারপর কেকটা তৈরি করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/3 কাপ পরিমাণ সাদা তেল। অবশ্যই সাদা তেল দিতে হবে, কোনো ফ্লেভারফুল তেল ইউজ করা যাবে না। 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে এক্সট্রা গন্ধ আছে সেটা কেকের মধ্যে থাকবে না। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। তবে হাতের কাছে এরকম ইলেকট্রিক বিটার না থাকলে ব্লেন্ডারে দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও কিন্তু ডিমের এই মিশ্রণটাকে তৈরি করে নিতে পারেন। এই তো বিট করা হয়ে গিয়েছে। যখনই ডিমের এই মিশ্রণটা এরকম সাদা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো। একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নেবেন, এতে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কেকের জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। এই তো কেক তৈরি করার জন্য আমার স্মুথ একটা ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে একপাশে সরিয়ে রাখছি আর যেই পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রটাকে সেট করে নিচ্ছি। এখানে একটা মোল্ড নিয়েছি আর একটা ব্রাশের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেওয়ার পর এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন উপর থেকে এটার মধ্যে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে যদি এরকম বেকিং পেপার না থাকে তাহলে লেখালেখির যে সাদা কাগজ আছে সেটাও দিয়ে দিতে পারেন। এখন এই কাগজের উপর একটু তেল ব্রাশ করে নেওয়ার পর আগের থেকে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে ভিতরে কোনো বাবলস থাকলে এটা বের হয়ে যাবে। এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, এতে কেকটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন উপর থেকে কেকটাকে সাজিয়ে দেওয়ার পর সরাসরি আমি কেকটা চুলায় বেক করে নেব। আমি আগে থেকে চুলায় 20 মিনিটের মতো একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন এটার মধ্যে 2টা সাদা কাগজ কেটে দিয়ে দিলাম, এতে কিন্তু কেকের কালারটা অনেক বেশি সুন্দর হবে। এখন উপর থেকে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করে নিয়েছি 40 মিনিটের মতো। কেকে যদি পারফেক্ট সুন্দর একটা কালার চান তাহলে অবশ্যই কিন্তু সিলভারের ঢাকনা দিয়ে এভাবে উপর থেকে ঢেকে দিবেন। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, এই তো টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে ভিতরে কেকটা খুব পারফেক্টভাবে কুক হয়েছে। কেকটা চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা চাকু দিয়ে 4 সাইড থেকে ছাড়িয়ে নিলাম। আর এখন নিচে যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, নিচের কালারটা যেমন সুন্দর হয়েছে উপরে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর কেকটা অনেক বেশি সফটও হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন কেটে শেয়ার করছি ভিতরে কেমন হয়েছে। ভিতরে কিন্তু একদম স্পঞ্জি আর সফট হয়েছে। এইভাবে বাসায় কম খরচে কম সময়ে এই ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।